আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকের ক্লাসে আমি জার্মানের গ্রামারের একটি সব থেকে গুরুত্বপূর্ণ টপিক আর্টিকেলস নিয়ে কথা বলবো। যখনই আপনি নতুন কোনো জার্মান শব্দ শিখেন, দেখবেন একটি ছোট শব্দ দেখতে পাবেন, zum Beispiel der, die, das। এগুলো মূলত আর্টিকেল, এবং এই আর্টিকেলগুলো আমরা সবসময় নাউনের আগে দেখতে পাই। এই আর্টিকেলগুলো নাউনের আগে বসে। এখন কোন কোন নাউনের আগে এই আর্টিকেলগুলো বসে, এই ক্লাসের মাধ্যমে আমরা খুব সহজে এই ডেয়ার, ডি, ডাসের ব্যবহারটা শিখতে পারবো। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা শিখতে পারবো আর্টিকেল কি, কত ধরনের আর্টিকেল আছে জার্মানিতে, এবং এর ব্যবহার এবং কিভাবে সহজে মনে রাখা যায়। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি। তাহলে প্রথমে আমরা শিখব কি আর্টিকেল কি। আর্টিকেল হলো এমন একটি ছোট শব্দ যা নাউনের আগে বসে। যেমন আমরা ইংলিশে পড়েছি না, এন দিকে আর্টিকেল বলে, এটাই। তাহলে নাউনের আগে যা বসে তাকে কি আর্টিকেল বলে। ইংলিশে কি আ বুক, দ্য বুক, তাহলে আ একটি আর্টিকেল, দ্য একটি আর্টিকেল। জার্মানিতেও ঠিক একইভাবে ব্যবহার করা হয়ে থাকে। Zum Beispiel Mann, dear Mann, die Frau, das Buch। এই ডেয়ার, ডি, ডাস হচ্ছে আর্টিকেল, আর মান, ফ্রাউ, বুক এগুলো হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে এই আর্টিকেলগুলো এখানে বসানো হয়েছে, এবং কোন কোন নাউনের আগে কি আর্টিকেল বসাবো এখন সেই সম্পর্কে আমরা কথা বলবো। চলেন। তাহলে জার্মানিতে মূলত 4 ধরনের আর্টিকেল আছে। আসলে 4 ধরনের না, আইনসের জন্য 4 ধরনের আর্টিকেল আমরা শিখব। যখন আমরা উপরের যাব আরও বে আইনস, বেসোয়াই, তখন আমরা আরও আর্টিকেল এখানে পাবো। বাট আইনস und আসোয়াইয়ের জন্য এই 4 ধরনের আর্টিকেলটাই পড়তে হবে। প্রথম আর্টিকেলটা কি? ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, নেগেটিভ আর্টিকেল অ্যান্ড পসেসিভ আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে কি? নির্দিষ্ট কোনো আর্টিকেলকে যখন বোঝায়। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট কোনো আর্টিকেল। নেগেটিভ মানে নাবোধক আর্টিকেল, অ্যান্ড পসেসিভ আর্টিকেল। তাহলে আজকের ক্লাসে আমরা পড়াবো ডেফিনিট আর্টিকেলটা কি। ডেফিনিট আর্টিকেলের মধ্যে কি কি আছে? ডেয়ার, ডি অ্যান্ড ডাস, মানে নির্দিষ্ট আর্টিকেল এইগুলা। তাহলে ডেফিনিট আর্টিকেল কাকে বলে? নির্দিষ্ট ব্যক্তি বা জিনিসকে যা বোঝাবে সেটাই হচ্ছে আমাদের ডেফিনিট আর্টিকেল। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো জিনিসকে যদি বোঝায় তাহলে আমরা এই 3টা আর্টিকেল ব্যবহার করব, ডেয়ার, ডি অ্যান্ড ডাস। ডেয়ার, ডি অ্যান্ড ডাস, এই 3টা আর্টিকেল ব্যবহার করব। 3টা আর্টিকেল এখন কোথায় কোথায় আমরা কোন নাউনের আগে আমরা ব্যবহার করতে পারি? 3টি ডেফিনিট আর্টিকেল আছে। এটা হচ্ছে মাস্কুলিন আর্টিকেল, ফেমিনিন আর্টিকেল, নিউটার আর্টিকেল। মাস্কুলিনের আগে বা পুংলিঙ্গ আগে সবসময় ডেয়ার আর্টিকেলটা ব্যবহার করব, ফেমিনিনের আগে ডি অ্যান্ড নিউটারের আগে ডাস ব্যবহার করব। কিন্তু এখানে বলা হয়েছে, কিন্তু জার্মানির ক্ষেত্রে একটু ভিন্ন। সবসময় যে আমাদের মাস্কুলিনের আগে ডেয়ারটাই ব্যবহার করা হবে ব্যাপারটা এমন না। অনেক ক্ষেত্রে অনেক ভিন্ন নাউনের আগেও এই ডেয়ারটা ব্যবহার করা হয়ে থাকে। সো আমরা যখন কোনো নাউন শিখব অবশ্যই আমরা নাউনের আগে আর্টিকেল সহ শিখব। এটা হচ্ছে একটা টিপস সব সময়। তো চলুন দেখি এখন ডেয়ারটা কোথায় বসাবো। যেসব নাউন মাস্কুলিন তাদের আগে ডেয়ার বসে। Zum Beispiel der Mann, der Vater, der Lehrer, der Hund, der Tisch। এখানে দেখেন der Mann মানে the man, the father, der Vater, the teacher, der Lehrer, der Hund, the dog, der Tisch, the table। এখন এই 3টার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঠিক ছিল, তাই না? ডিয়ারটা ব্যবহার করা হয়েছে মাস্কুলিনের ক্ষেত্রে, ওকে ফাইন, আমরা এটা বুঝতে পারলাম। বাট ডিয়ার হুন্ড ও ডিয়ার টিশ এই 2টার ক্ষেত্রে একটু ভিন্ন লাগতেছে।
সো এমনই আমি আপনাকে একটু আগে বললাম যে আসলেও জার্মানির এই আর্টিকেলগুলা ওই ধরা বাঁধা নিয়ম করে বসে না। সো আমরা যখন নাউনটা পড়বো অবশ্যই আর্টিকেল সহ পড়বো। আমাদের এগুলো মনে রাখতে হবে। যখন এগুলা ভয়ের কিছু নয়, যখন আমরা পড়বো তখন এটা অটোমেটিক আমাদের মাথায় সেট হয়ে যাবে। সো এটা প্র্যাকটিসের ব্যাপার, অনেক প্র্যাকটিস করতে হবে। সো একটা সেন্টেন্স চলেন দেখি। ডিয়ার মান ইজ নেট, দ্য ম্যান ইজ নাইস। লোকটি সুন্দর। ডিয়ার হুন্ড ইজ গ্রোস, দ্য ডগ ইজ বিগ। ওকে, এখন ডিটা আমরা কোথায় বসাবো? তাহলে ডিআরটা আমরা সবসময় কি মাস্কুলিনে রাখবো, আর ডিটা ফ্যামিনিনে রাখবো। মানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা ডিটা ব্যবহার করব। তাহলে ফ্যামিনিনের আগে ডি বসে। Zum Beispiel die Frau, die Mutter, die Lehrerin, die Katze, die Schule. সো এখানে দেখেন ডি ফ্রাউ মানে দ্য ওম্যান, ডি মোটার দ্য মাদার, ডি লেহরিন দ্য ফিমেল টিচারকে আমরা বলি লেহরিন। তাহলে এখানে কি ফিমেল আছে দেখে আমরা কি ব্যবহার করেছি? ডি ব্যবহার করেছি, ডি আর্টিকেল। ডি কাটসে দ্য ক্যাট, ডি শুলে দ্য স্কুল। তাহলে আমরা ডিআরটা সবসময় মাস্কুলিনে রাখবো, আর ডি হচ্ছে ফ্যামিনিনের ক্ষেত্রে ব্যবহার করে থাকবো। আর একটা আছে কি, আর ওকে একটা সেন্টেন্স এখানে দেখেন। ডি ফ্রাউ ইজ ফ্রেন্ডলিখ, ফ্রেন্ডলিখ মিনিং হচ্ছে ফ্রেন্ডলি, দ্য ম্যান ইজ ফ্রেন্ডলি, ডি ফ্রাউ ইজ ফ্রেন্ডলিখ। তাহলে দেখেন এখানে ফ্রাউয়ের আগে কোন আর্টিকেল ব্যবহার হয়েছে? ডি আর্টিকেল। সো আমরা যখন একটা নাউন ব্যবহার করব যে কোনো সেন্টেন্সে, সবার আগে আমরা কি আমাদের এই আর্টিকেল সহ নাউনটা ব্যবহার করতে হবে সব সময়। ডি কাটসে স্লাফট, ডাস নিউটার, এটা হচ্ছে নিউটার আর্টিকেল। যে সকল নাউন নিউটার তাদের আগে কি ডাচ বসে। সো আমরা ডাস কোন কোন নাউনের আগে ব্যবহার করব? ডাস কিন্ড, ডাস বুক, ডাস আউটো, ডাস হাউস, ডাস হান্ডি। এই ডাসটা সবসময় নিউটার আর্টিকেলে ব্যবহার করা হয়ে থাকে। ডাস আর্টিকেলটা নিউটার নাউনে ব্যবহার করা হয়ে থাকে। কিন্ড শব্দের অর্থ মানে শিশু বা চাইল্ড ইংলিশে যেটা বলি। তাহলে আমাদের এটাই মূল কথা যে আমরা যখন কোনো নাউন শিখবো, নাউনের আগে অবশ্যই আমাদের আর্টিকেলটা সহ পড়তে হবে। এটা ছাড়া আমাদের হচ্ছে ওরকমভাবে মনে রাখা সম্ভব না। সো আমাদের যখন আমরা পড়বো তখন আমরা সবসময় এই নাউনটা আর্টিকেল সহ পড়তে হবে। তাহলে এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। সেন্টেন্সটা হচ্ছে ডাস বুক ইজ ইন্টারেস্টেড, ডাস বুক ইজ ইন্টারেশন, দ্য বুক ইজ ইন্টারেস্টিং। ওকে, আরেকটা আছে ডাস আউটো ইজ নয়, দ্য কার ইজ নিউ। ডাস, এখানে ডাস ব্যবহার করা হয়েছে। ডাস আউটো, আউটো অর্থ অটো, যেটা অটো বলি সেটা হচ্ছে, সেটার আগে আর্টিকেল বসেছে ডাচ, ডাচ আউটো। তাহলে এই ডাচটা হচ্ছে নিউট্রাল, নিউট্রালটা আমরা ব্যবহার করতে পারি। যখন ডেফিনিট আর্টিকেল ব্যবহার করবেন অবশ্যই ডেফিনিট আর্টিকেলটা মানে কি, নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট জিনিসের কথা যখন বলা হবে তখনই আমরা এই ডেফিনিট আর্টিকেলগুলো ব্যবহার করব। ডেয়ার, ডি, ডাস। তাহলে আমরা এই ডেয়ার, ডি, ডাস কখন ব্যবহার করব? কোনো নির্দিষ্ট ব্যক্তি অথবা নির্দিষ্ট জিনিসের কথা যখন বলবে তখনই আমরা এই ডেফিনিট আর্টিকেলগুলো ব্যবহার করব। Zum Beispiel das Auto ist neu, the car is new। নির্দিষ্ট একটি গাড়ির কথা বলা হয়েছে, তাই না? তাহলে ডাস আউটো একটা নির্দিষ্ট করে গাড়ির কথা বলেছে, সুতরাং এটি হচ্ছে একটি ডেফিনিট আর্টিকেল। Zum Beispiel zwei, dear Lehrer kommt heute, the teacher is coming today। নির্দিষ্ট একজন শিক্ষকের কথা এখানে বলা হয়েছে যে একজন টিচার আজকে আসবে, সো নির্দিষ্ট করে বলা হয়েছে।
সো এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সো এর আগে আমরা ডেয়ার, ডি, ডাস আর্টিকেল ইউজ করব এই নাউন হিসেবে, যে কোন নাউনের আগে আমরা কি আর্টিকেল ব্যবহার করব সেটা আমরা যখন শিখবো নাউনগুলো অবশ্যই আমরা আর্টিকেল সহ শিখে ফেলবো। Zum Beispiel 3, die Tür ist offen, offen, offen. The door is open. নির্দিষ্ট একটি দরজার কথা বলা হয়েছে, দরজাটি খোলো। সো আমরা নতুন শব্দ অবশ্যই আর্টিকেল সহ শিখব। নট অনলি টু লার্ন বুক, absolutely you need to learn with article das Buch, not Hund, dear Hund, not Katze, die Katze. সো এভাবে আমরা যদি শিখি তাহলে অবশ্যই আমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারবো আর্টিকেলগুলো। আসলে আর্টিকেল আমরা যত পড়ব, যত মনে রাখবো, তত আস্তে আস্তে আমাদের মেমোরাইজ হবে। এটা একদিনে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। আমরা জার্মান ভাষা শিখতে এসেছি, একটু টাইম দিতে হবে। আস্তে আস্তে আমরা খুব সহজে ভাষাটা মেমোরাইজ করতে পারবো। সো আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে প্রায় 50টির মতো এই আর্টিকেলগুলো, নাউন সহ আর্টিকেল দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন। এখানে আছে দেখেন, আমি দিয়ে দিচ্ছি, আপনারা বলেন, আপনারা কমেন্টে জানিয়ে যান ডেয়ার, ডি, ডাস কোথায় বসবে, বুখ, হুন্ড, আউটো, ফ্রাউ, কোনটার আগে কোন আর্টিকেল বসবে আপনারা কমেন্টে বলুন, দেখি আপনারা কতটুকু শিখতে পেরেছেন এই ক্লাস থেকে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্টস করবেন, আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে চাই শেখার জন্য আপনাদের। সো আল্লাহ হাফেজ।